সালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার 42 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রথমে আমাদেরকে এখানে কিছু কাজ দিয়েছে, কিভাবে গুণ করা যায় তা চিন্তা করি। যেমন এখানে দিয়েছে 535 গুণ 125। এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি সেটা আমরা এখন দেখব। 535 125 আমরা কিভাবে গুণ করতে পারি। 5 5 25, 25 5, হাতে আছে কত 2। তাহলে দেখো 5 5 25, 25 কত বললো, দশক স্থানের মধ্যে একক স্থানটা এখানে বসবে, আর যেটা দশক স্থান সেটা হাতে থেকে যাবে। এরপর আমরা যদি দেখি 3 5 কত, 5কে আবার 3 দিয়ে গুণ দিব, 3 5 15, 15 আর হাতের 2 মিলে 17। তো 17-র একক স্থান কত 7, তাহলে এখানে 7 বসবে, হাতে থাকবে 1। 5কে 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25 আর 1 26, 26 26 বসে যাবে, কারণ এরপর আর কোনো কি নেই, সংখ্যা নেই। তো প্রথম অংশটা আমরা করলাম। পরের অংশটা যদি দেখি, 5কে 5 দিয়ে গুণ করার আগে আমাদেরকে কি করতে হবে, এই যে ঘরের কাজ শেষ তার জন্য এখানে একটা শূন্য বসাতে হবে। 2কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10, 10-এর শূন্য বসালাম, হাতে আছে 1। 2কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 আর 7, 6 আর হাতে রেখে হলো 7, 7-এর 7 এখানে বসালাম, হাতে আছে কত 1। 2কে আবার 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 10 আর হাতে রেখে 11। এক ঘরের কাজ শেষ, তাই আমরা এখানে একটা শূন্য বসালাম। এরপরে যদি 5কে 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আছে 1। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে কত হবে, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7, 7 বসালাম। এদিকে হলো কত, 2কে 5 দিয়ে গুণ করবো, 5 দুগুণে 10, 10-এর 10 বসে যাবে। তো তাহলে এটা আমরা লিখলাম। পরবর্তী ঘরে যদি আমরা যাই, প্রথম ঘরের কাজ শেষ, দ্বিতীয় ঘরের কাজ শেষ, তাই আমরা 2টা শূন্য আগে থেকে এক্সট্রা বসিয়ে দিলাম। 1 দিয়ে গুণ করবো, 5কে 1 দিয়ে গুণ করলে 5-একে 5, 3 দিয়ে গুণ করলে 3-একে 3, 5 দিয়ে গুণ করলে 5-একে 5। তো এইভাবে করে আমরা এগুলো সুন্দর করে বসালাম। তো এরপরে যদি আমরা গুণ করি, তাহলে এখানে এটা আসলে এবার যোগ করবো, 0 আর 5 যোগ করলে 5, 7-এ 0 যোগ করলে 7, 6 7 5 সবগুলো যোগ করলে 18, 18 8, হাতে আছে 1, 2 আর 1 3, 3 3 6, 6 বসে গেল, 5 আর 1 6। তো এইভাবে করে আসলে গুণ করতে পারি। এখানে গুণগুলো আমাদেরকে দেওয়া আছে, এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। প্রথমে যেটা দেওয়া আছে, 248কে 32 দিয়ে গুণ করতে হবে। 248কে 32 দিয়ে গুণ করলে, 2কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1। 2কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 1 9। 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4। এবার দেখো প্রথম বরের কাজ শেষ, তাই এখানে একটা শূন্য দিলাম। এরপর 3 8 24, 24-এর 4, হাতে আছে 2। 3 4 কত 12, 12 আর 2 14, 14 4, হাতে আছে 1। 3 দুগুণে কত 6, 6 আর 1 7, 7-এর 7 বসে গেল। 6 আর 0 যোগ করলে 6, 9 আর 4 যোগ করলে 13, 13 3, হাতে আছে 1। 4 আর 4 যোগ করলে 8, 8 আর 1 9, 9 বসে গেল, 7-এর 7 বসে গেল। তো এইভাবে করে এটা করতে পারবে। আর 2 নম্বরে যেটা দেখেছি 395, আর এদিকে হলো 43। 3কে 5 দিয়ে গুণ করলে 3 5 15, 15 5, হাতে আছে 1। 3কে 9 দিয়ে গুণ করলে 3 9 কত 27, 27 আর 1 28, 28 আর 8, হাতে আছে 2। 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 9 আর 2 11, 11 11 বসে গেল। প্রথম ঘরের কাজ শেষ, তাই এখানে একটা শূন্য দিলাম। পরবর্তীতে 4 5 20, 20-এর শূন্য, হাতে আছে 2। 4কে 9 দিয়ে গুণ করলে 4 9 36, 36 আর 2 38, 38 আর 8, হাতে আছে 3। 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12, 12 আর 3 হলো 15। 5 আর 0 যোগ করলে 5, 8 আর 0 যোগ করলে 8, 8 আর 1 যোগ করলে 9, 5 আর 1 যোগ করলে 6, 1 আর 1 বসে যাবে। 3 নম্বরে যদি দেখো, এখানে হলো যে 5 আর 5 গুণ করলে কত হবে, 5 5 25, 25 আর 5, হাতে আছে 2। 5কে 0 দিয়ে গুণ করলে 5 এর 0 0ই, আর হাতের 2টা বসে যাবে। 4 5 20, 20-এর 20ই বসে যাবে, কারণ এরপরে কোনো সংখ্যা নেই। এক ঘর শেষ, তাই এখানে একটা 0 দিলাম। 5কে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 25-এর 5 বসলো, হাতে আছে 2। 5কে 0 দিয়ে গুণ করলে 5 এর 0 0, আর হাতের 2-এ 2 বসে গেল। 4 5 কত 20 হবে, 20-এর 20 বসে গেল। যোগ করলে 5 আর 0 যোগ করলে 5, 5 আর 2 যোগ করলে 7, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 0 যোগ করলে 2, 2 এর 2 বসে গেল। এরপর দেখো এখানের মধ্যে আমাদেরকে কিছু গুণ দিয়েছে। এই গুণগুলো যদি আমরা করি, এখানের মধ্যে 4কে যদি 4 দিয়ে গুণ করো, এটাকে এইভাবে না করে তোমরা চাইলে ভেঙে ভেঙেও করতে পারো। এভাবে একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দিব। 284 আর এদিকে হলো 24। এভাবে ভেঙে করে এখানে উত্তরটা জাস্ট লিখে ফেলতে পারবে। 4 4 16, 16 6, হাতে আছে 1। 4 আর কত 32, 32 আর 1 33, 33-এর 3, হাতে আছে 3। 4 দুগুণে 8, 8 আর 3 11। এরপরে এক ঘরের কাজ শেষ, তাই একটা শূন্য দিলাম এখানে। এরপরে 4 দুগুণে কত 8, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1। 2 দুগুণে 4, 4 আর 1 5। তাহলে যোগ করো, 6 আর 0 যোগ করলে 6, 3 আর 8 যোগ করলে 11, 11 আর 1, হাতে আছে 1। 6 আর 1 7, 7 আর 1 8, 5 আর 1 6। তো এখানে যে উত্তরটা দেখছো, এইভাবে ধাপে ধাপে করে তোমরা এখানে উত্তরটা লিখবে। প্রথমটাকে গুণ করলে উত্তর আসতেছে 6816। পরে 2 নম্বরটাকে যদি গুণ করো, তাহলে উত্তর আসতেছে 9180। সেম একইভাবে গুণগুলো করতে পারলেই হবে।
3 নম্বরে যেটা করতেছে 705কে 51 দিয়ে গুণ করলে আসবে 35,955। 4 নম্বরে যেটা আসছে সেটা হলো যে 803কে যদি 39 দিয়ে গুণ করো তাহলে 31,317। 5 নম্বরে 276কে যদি কত 174 দিয়ে গুণ করো 48,024। 6 নম্বরে আসবে 631কে যদি কত দিয়ে 252 দিয়ে গুণ করো তাহলে 1,59,012। 7 নম্বরে দেখো 398কে যদি 424 দিয়ে গুণ করো 1,70,344। 8 নম্বরে 905কে যদি 472 দিয়ে গুণ করো তাহলে 4,27,160। তো তোমরা এইভাবে করে সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করতে পারবে। এখান থেকে আমি তোমাদেরকে সবগুলোরই উত্তর দিলাম।